নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে খুব কমন বিষয় নিয়ে একটা আলোচনা করব, যেটার প্রশ্ন আপনাদের মাথায় সবসময় ঘুরতে থাকে। আপনারা ডাক্তারবাবুদের কাছে গেলেন, গিয়ে নিয়ে আপনাকে ডাক্তারবাবুরা দেখলেন, দেখে নিয়ে বললেন যে হ্যাঁ, আপনার নাকে কিংবা সাইনাসে পলিপ আছে এবং অপারেশন লাগবে। আপনাদের এই প্রশ্নটা জাগতেই পারে মাথায়, পলিপ হলেই কি অপারেশন করতে হবে? যদি আমিও বলি যে হ্যাঁ করতে হবে, প্রশ্নটা হলো পলিপে অপারেশন কেন করতে হবে? বেশ, এইটার আমরা ব্যাখ্যাতে যাওয়ার আগে প্রথমেই আমরা এটা নিয়ে আলোচনা করি পলিপ ব্যাপারটা কি। আমরা আগেও বলেছি যে ল্যাটিন ভাষায় ন্যাশপাতিকে আমরা বলে থাকি পলিপাই। আমরা তো এই ভাষায় ব্যবহার করি না, কিন্তু সেখান থেকেই এই কথাটা এসছে। তো যে কোনো জিনিস যেটা কিনা ওই ন্যাশপাতির মতন কিংবা আর ড্রপ অফ ওয়াটারের মতন শেপ, সেটাকে আমরা পলিপ বলে থাকি। নাকে পলিপ হয়েছে, খালি কি নাকে হয়? আপনারা হয়তো শুনে থাকবেন অনেকেই এসে বলছে আমার কোলোনোস্কোপি হয়েছে, তারপরে দেখা গেছে ভেতরে পলিপ আছে, ইউটেরাসে পলিপ আছে, পেটের মধ্যে পলিপ আছে। তার মানে কি পলিপ ব্যাপারটা যে একটা রোগ তা নয়, কিন্তু পলিপ মানে কিছু মাংস বৃদ্ধির মতন হয়েছে যেটা কিনা ন্যাশপাতির মতন শেপ, সেইটাকে আমরা বলি পলিপ। তো নাকেও পলিপ ওরকম হয়ে থাকে। এবার এই পলিপটা কিসের থেকে হচ্ছে? এইবার আসছে ডায়াগনোসিসে। অনেক কিছু কারণে হতে পারে সেই পলিপটা। কোনো জাস্ট নাকের মধ্যে যে অ্যালার্জি, সেখান থেকে ইনফ্লামেটরি পলিপ হয়ে গেল, সেটা হতে পারে। আবার এই একটা পার্টিকুলার এই সাইনাস থেকেই বেরিয়ে পলিপটা নাকের মধ্যে এসে তারপর পেছন দিকে নাকের চলে গেল, এটাকে বলা হয় অ্যান্ট্রোকোয়ানাল পলিপ, এটা হতে পারে। আবার ইনভার্টেড প্যাপিলোমা বলে এক ধরনের রোগ, যেটা নাকের মধ্যে হয়, সেখান থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে নিয়ে নাকের মধ্যে পলিপের মতন হলো, ওটার থেকে পলিপ হতে পারে। আবার যে কোনো সাইনাসের মধ্যে ক্যান্সারের মতন হলো, সেটার থেকে বৃদ্ধি পেয়ে নিয়ে নাকের মধ্যে ওই 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 ন্যাশপাতির মতন শেপ হলো, সেটাকেও পলিপ হিসাবে আমরা বলবো যে পলিপের মতন। তাহলে যে জিনিসটা আমরা দেখছি সেটাকে দেখে বললাম পলিপের শেপের একটা জিনিস হয়েছে, কিন্তু ওটার থেকে বের করে কিংবা ওটার থেকে একটু মাংস নিয়ে পাঠিয়ে যে ডায়াগনোসিসটা হলো যে এটা কি জিনিস, সেইটা হলো আসল ডায়াগনোসিস। যাই হোক, এবার নাকের মধ্যে যদি কোনো পলিপ থাকে, কিছু কিছু জিনিস হতে পারে। এক হলো সাইনাস থেকে বেশিরভাগ পলিপই বেরোয়, বেরিয়ে ওই সাইনাসের ফুটো দিয়ে নাকের মধ্যে আসে। তো সাইনাসগুলোর মধ্যে হাওয়া থাকার কথা, সাইনাসগুলোর থেকে নর্মালি সর্দির মতন সিক্রিশন হয়ে নাকের মধ্যে আসে, সেইগুলো ঠিকঠাক আসতে পারবে না, পলিপ সেগুলোকে ব্লক করে দেবে। তাহলে কি হয় না, নাক, কপাল কিংবা মুখ ভারী লাগতে থাকে, ব্যথা হতে থাকে, ঘন ঘন সর্দি লাগতে থাকে। আবার এইটা যেটা এই সিক্রিশনগুলো, এই যে জলীয় জিনিসটা সাইনাস থেকে বেরোতে পারছে না, সেটা জমে থাকলে পরে তার মধ্যে ফাঙ্গাসের মতন জমতে থাকে, তাহলে ফাঙ্গাল ইনফেকশন হতে থাকে। আবার এই পলিপ বহুদিন ধরে আছে, থাকতে থাকলে ওর মধ্যে থেকে রক্ত বেরোতে থাকে, রক্তক্ষরণ হয়, তাহলে নাক দিয়ে ব্লিডিং হতে থাকে। পলিপগুলো যদি বড় হতে থাকে, তাহলে পরে নাকের মধ্যে অনেকটা জায়গা নিয়ে নেয়, আস্তে 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 করে হাওয়া যাওয়ার রাস্তাটা কমতে থাকে। তো একটা দিক তো গেল যে যদি ক্যান্সার হলো, তাহলে তো আগে ভাগেই আপনারা ভয় পেয়ে নিয়ে অপারেশন করে নিলেন। কিন্তু এই পলিপগুলো যদি ক্যান্সার নাও হয়, যেরকম অ্যান্ট্রোকোয়ানাল পলিপ বলুন কিংবা ইনফ্লামেটরি ইথময়েডাল পলিপস বলুন, এইগুলো যদি হয়ও, তাহলেও কিন্তু এর অপারেশন প্রয়োজন। কারণ যেটা বললাম যে যদি সাইনাস থেকে বেরোয়, সাইনাসগুলো আমরা যখন পলিপের অপারেশন করি, আমরা এন্ডোস্কোপের সাহায্যে করি। নাকের মধ্যে দিয়ে, বাইরের থেকে কোনো কাটাকুটি হয় না, নাকের মধ্যে দিয়ে গিয়ে নিয়ে প্রত্যেকটা সাইনাস আমরা আলাদা আলাদা করে খুলি, ওগুলোর আলাদা যন্ত্র আছে, সেইটা দিয়ে খুলে পলিপগুলো একেবারে জড় থেকে, শিকড় থেকে আমরা বের করে নিই, নিয়ে সাইনাসগুলোকে প্রপারলি খুলে রাখি নাকের মধ্যে, যাতে কিনা আমাদের একটা কথাই আছে, টু ইমপ্রুভ কিংবা টু রেস্টোর
প্রপার ড্রেনেজ অ্যান্ড ভেন্টিলেশন, হাওয়া যেন ঠিক মতন গিয়ে ওই সাইনাসগুলোর মধ্যেও যেতে পারে এবং সাইনাসের থেকে যে জলীয় জিনিস সিক্রিশন হয় ওটা যেন ঠিকঠাক করে রাস্তা দিয়ে নাকের মধ্যে আসতে পারে, এটার খুব জরুরি। তাহলে টু রেস্টোর প্রপার ভেন্টিলেশন, টু রেস্টোর প্রপার ড্রেনেজ অফ দ্য সাইনাসেস, এটা খুব দরকার। পলিপসগুলো যদি হয়ে গিয়ে নাকের মধ্যে এসে থাকে তাহলে পরে ঘ্রাণ শক্তি কমে যায় কিংবা ঘ্রাণ শক্তি একেবারেই থাকে না, কারণ ঘ্রাণের যে নার্ভগুলো সেগুলো নাকের ছাদের দিকে থাকে। এই ঘ্রাণটা তো হাওয়ার সঙ্গে সঙ্গে নিঃশ্বাসের সঙ্গে ভেতরে ঢুকে ওই নার্ভের কাছে পৌঁছয়। পলিপের জন্য ওগুলো তো গঠনমূলকভাবে আটকে যাচ্ছে, ওটা যেতে পারছে না। যদি যেতে না পারে তাহলে তো তার ঘ্রাণ শক্তিও চলে যাবে। মাঝে মধ্যে ওই পলিপের থেকে রসের মতন বেরোতে থাকে, নাক দিয়ে জল বেরোতে থাকে, আবার অনেক ক্ষেত্রে ক্ষয় পেয়ে নিয়ে ওখান থেকে ব্লিডিং হতে থাকে। তাহলে এই জিনিসগুলো রেখে দেওয়া তো ঠিক নয়। অনেকের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হতে থাকে, এই ফাঙ্গাল ইনফেকশন সাইনাসের মধ্যে ফাঙ্গাস আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সেটাও ঠিক নয়। আবার এই সাইনাসগুলো ব্লক থাকার জন্য তার পেছনে যে যে জলীয় জিনিসগুলো জমতে থাকছে সাইনাসের মধ্যে, এর মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, সাইনোসাইটিস হচ্ছে, হেডেক হচ্ছে এটার জন্যে। তো কোয়ালিটি অফ লাইফটা খারাপ হয়ে যাচ্ছে। একটি মানুষের রোজ মাথাটা ভারী থাকছে, পুঁজের মতন জিনিস জমে থাকছে, কিংবা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, কিংবা ওগুলো ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে ওগুলোর থেকে, নিঃশ্বাস ঠিক মতন যাচ্ছে না যদি পলিপসগুলো বড় হয়, কিংবা ঘ্রাণ শক্তি একেবারে কমে যাচ্ছে, সেইগুলো এই অপারেশন করলে পুরোটাই চলে যাবে। কারণ যার জন্যে এইসব সিমটমসগুলো হচ্ছে সেগুলোকেই তো সরিয়ে দেওয়া হচ্ছে। তো পলিপের অপারেশন যে কোনো কারণেই পলিপ হোক না কেন খুবই জরুরি এবং এটা করিয়ে নিতে হয়। আর একটা ধারণা আছে যে পলিপের অপারেশন করলে কি আবার ফিরে আসে? পলিপের অপারেশন করলে হ্যাঁ, একটা খুব ক্ষীণ চান্স থাকে ফিরে আসার। কোন কোন ক্ষেত্রে? যদি এটা অ্যালার্জির জন্য পলিপটা হয়। কারণ পলিপের প্রথম কথা অপারেশন এখনকার দিনে খুব উন্নত মানের যন্ত্র দিয়ে করা হয়, এন্ডোস্কোপ আছে, তাছাড়া ডিব্রাইডার বলে একটি যন্ত্র আছে, এরকম নানাবিধ যন্ত্র আছে যেগুলো দিয়ে প্রত্যেকটা সাইনাসের মধ্যে ঢুকে ঢুকে আলাদা করে নিয়ে পলিপগুলো সরিয়ে দেওয়া হয়। কিন্তু অ্যালার্জিক কারণে যদি পলিপ হয় এটা বুঝতে হবে, অ্যালার্জিটাকে যদি আমরা ঠিক মতন চিকিৎসা না করি তাহলে তো পলিপ আবার হতে পারে। তো পলিপের অপারেশন যদি অ্যালার্জির জন্য এই পলিপগুলো হয়, অপারেশন ঠিকঠাক করার পরেও অ্যালার্জির ট্রিটমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়া আর যে কারণের পলিপগুলো বললাম, যে ইনভার্টেড প্যাপিলোমার জন্য হচ্ছে কিংবা ধরুন কোনো ম্যালিগনেন্সির জন্য হচ্ছে, সেটার সঙ্গে ফিরে আসার কোনো খুব একটা সম্পর্ক নেই। তবে হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে পলিপের অপারেশনটা কিন্তু খুব নিখুঁতভাবেই করা উচিত, যাতে কিনা প্রত্যেকটা পলিপ আলাদা আলাদাভাবে যেন যে যে জায়গার থেকে বেরোচ্ছে সেই সেই জায়গার থেকে পুরোপুরি ঠিক মতন ক্লিয়ার করে নেওয়া হয়, যাতে কিনা ওই পেশেন্টের আবার যে ফিরে আসা, যাতে কিনা এই পেশেন্টের ওই পলিপগুলো ফিরে আসা কিংবা রেকারেন্সের চান্সটা খুব কমে যেতে থাকে। একটা জিনিস আমাদের বোঝার, সেটা হলো যে পলিপটা কি কারণে হয়েছে এবং সেই কারণ অনুযায়ী চিকিৎসাটা প্ল্যান করা। দ্বিতীয়ত, যখন আমরা অপারেশনে যাই তখন এই আধুনিক যন্ত্র দিয়ে আমরা প্রত্যেকটা সাইনাস থেকে যেন পলিপগুলোকে নিখুঁতভাবে পরিষ্কার করে বের করে দিতে পারি, যাতে কিনা ওই সাইনাসগুলো আবার প্রপার ভেন্টিলেশন এবং হাওয়া যাওয়া এরেশন ঠিকঠাক থাকে, এবং পলিপটা সম্পূর্ণভাবে বেরোলে সেটারও একটা বায়োপসিতে যায় আমাদের জানান দেওয়ার জন্যে যে কী কারণে এই পলিপটা হয়েছে। যদি ম্যালিগনেন্সির থেকে পলিপ হয়, মানে ক্যান্সার থেকে হয়, তাহলে তার সঙ্গে আনুষঙ্গিক আর নানাবিধ যা চিকিৎসা সেগুলো করা হয়। এবং যদি নন ম্যালিগনেন্ট হয়
তাহলে পরে এরপরে আর কিছু করার থাকে না। তবে হ্যাঁ, এটা বোঝার যে পলিপের অপারেশন যদি পলিপ থাকে করাতে হয়, খুবই জরুরি। ওটাকে ফেলে রাখা যায় না, রাখাটা ঠিকও নয়। এবং ঠিকঠাক করে যদি পলিপের অপারেশন করা যায়, ওটা ফিরে আসার চান্স খুব কম। কোনো যদি এমন রোগের থেকে পলিপ হলো, যেরকম অ্যালার্জিক পলিপ, যেটাতে পরবর্তী তার সঙ্গে ওষুধেরও কিছু দরকার পড়ে, সেটা যেন ঠিকঠাক মতন ওষুধপত্র দেওয়া হয়। এই হলো পলিপের আমাদের অপারেশনের কাহিনী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।